গাইবান্ধা 3 আসনে কে এমপি হচ্ছে, তো আমাকেও ঢুকতে দেওয়া হয় নাই। ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ। কাকে ভোট দিলেন? দাঁড়িপাল্লা। কি মার্কা? সকাল তখন প্রায় 8:30 অ্যান্ড এই সকালেই আমরা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। যেমনই ছিল হালকা রোদ, আর দিনটাও কেমন জানি ঈদ ঈদ লাগতেছিল। ওই যে ঈদে যেরকম পরিচিত মানুষদের সাথে দেখা হয় না, ওই রকম সবার সাথে দেখা হচ্ছিল। এই বিষয়টা আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগতেছিল। ফার্স্ট অফ অল আমরা চলে আসি SM পাইলটের সামনে। তো এখানে হচ্ছে নূরপুর সহ আশেপাশে গোলপাড়া এরিয়ার ভোট গ্রহণ চলছে। তো আমরা যাওয়ার পর এখানে দেখতেছিলাম অনেক সুষ্ঠুভাবেই ভোট দেওয়া হচ্ছিল এবং নেওয়া হচ্ছিল। কোনো প্রকার মারামারি হানাহানি এগুলো কিচ্ছু ছিল না। তো এই বিষয়টি আমাদের কাছে অনেক ভালো লাগছে। মূলত আমরা SM পাইলট থেকে ঘুরে আসলাম। ওখানে হচ্ছে ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো যেহেতু আমিও ভোটার না, তো আমাকেও ঢুকতে দেওয়া হয় নাই। তো এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি পলাশবাড়ি ফ্লাইওভারের নিচে। আপনারা এখানে দেখতেছেন, এখানেও কিন্তু ভোটারদের আনাগোনা দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে ক্যামেরা ঘুরাই দেখাই, তো আমরা এখন যাব হচ্ছে পিআর স্কুলে। ওখানে হচ্ছে আমাদের নুনিয়াগাড়ি সেন্টার। তো এই যে আমার হাতে যে চিপসটা দেখতে পারতেছেন না, এটা হচ্ছে আমার এক ফলোয়ার। সে রিক্সা থেকে আমাকে ডাক দিচ্ছিল, এন্ড ওর হাতে যে চিপসটা ছিল, ও আমাকে বলে যে ভাইয়া নাও। তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর হ্যাঁ, আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি পিআর স্কুলের সামনে। এখানেও SM এর মতনই অনেক সুষ্ঠুভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখানেও ভোট গ্রহণ চলছে। তো এই বিষয়টা আমাদের কাছে আরো ভালো লাগতেছিল। এরপরে আমরা চলে যাই মহিলা মাদ্রাসায়। ওখানে হচ্ছে জামালপুর সহ আশপাশের এরিয়াগুলোর ভোট গ্রহণ চলছে। এই দুইটা সেন্টারের মতো ওখানেও কোনো প্রকার ঝামেলা এবং মারামারি কিচ্ছু ছিল না, কড়া নজরদারি ছিল। ভোট দিছেন? জি। কাকে ভোট দিলেন? দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ উঠবে? উঠবে ইনশাল্লাহ। এরপরে চলে আসি আমরা মহিলা কলেজে। এখানে হচ্ছে ভোটের সেন্টার বসানো হয়েছে। ওইগুলো সেন্টারের থেকে এখানে একটু বেশি ভিড় দেখা যাচ্ছিল, কারণ এটা একটু মেইন পয়েন্টে। তো এই কারণে এখানে একটু বেশি ভিড়। তোমার আজকের অনুভূতি কি রকম? ভাই, আজকে আমার জীবনে ফার্স্ট ভোট, সেই হিসেবে আমার অনুভূতিটা অনেক বেশি, কারণ জীবনের ফার্স্ট ভোটই পাইছি। আর সেই ভোটটাই হচ্ছে সুষ্ঠুভাবে হতে যাচ্ছে। ভোট দিলা? কি ভাল লাগে না ভোট দিতে? এগুলা কি হাতে দেখি? মার্কা একটু দেখাও। কি মার্কা? দেখি আর কয়টা আছে, আর কি কি মার্কা আছে দেখাও দেখাও। এটা কি মার্কা? ধানের শীষ। সবগুলাতে ভোট দিছ? কয়টা করে ভোট দিছ? 16টা করে। পলাশবাড়ির যে কয়টি ভোট কেন্দ্র রয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে আমরা শুরুতেই দুঃখিত যে সাদুল্লাপুরের কোনো খবর আপনাদেরকে জানাতে পারলাম না। পলাশবাড়িবাসীর কাছে আমাদের একটাই আবেদন, এই ভোটকে কেন্দ্র করে আমরা কোনো সংঘর্ষে জড়াবো না, কোনো মারামারি হানাহানি আমরা করব না। এতে আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, আপনার নেতার কিন্তু ক্ষতি হবে না। সো ভোট যাবে আসবে, হার জিত কিন্তু থাকবেই। তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবার আমরা চলে আসি পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজে। এখানেও ভোটের সেন্টার। এখানে হচ্ছে গীতারিপুর সহ আশপাশের এলাকাগুলোর ভোট নেওয়া হচ্ছে। সকাল থেকে ভোটের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রতিবারের থেকে এবার আমরা ভোরবেলা থেকেই সাধারণ মানুষজনের উপস্থিতি দেখতে পাচ্ছি। সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে আর কি। ইনশাল্লাহ আমি একজন দলেরই সেই দলের প্রশংসা করবো এমন কিছু না, কিন্তু যেটা দেখে এই সেন্টারে মনে হচ্ছে যে ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিছু সময় পর এই ভোট কেন্দ্রে ইন্দোনেশিয়ার নাগরিক ওনারা হচ্ছে এখানে পরিদর্শন করার জন্য আসেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা আপনাদেরকে প্রতিটি সেন্টারের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা ভোটের ফলাফলের অপেক্ষায় আছি। আশা করি আমরা ভোটের ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এই ভোটের ফলাফল পাওয়ার পর গাইবান্ধা 3 আসনে কে এমপি হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো। পুরো বাংলাদেশের ভোট গণনা শেষে কে বাংলাদেশের সরকারের পদে আসতেছে, যেই আসুক না কেন, আশা করি সে দেশের একজন সুনাগরিক হিসেবে অন্তত দেশকে ভালোবেসে
সে দেশের উন্নয়ন করবে এবং দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।